নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি দই সোয়াবিন। দই সোয়াবিন করতে গেলে লাগবে সোয়াবিন। আমি এখানে 100 গ্রাম মতো সোয়াবিন নিয়েছি। এটা গরম জলে সামান্য লবণ দিয়ে ভিজিয়ে একটু জলগুলো চিপে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানে যেটা দিতে হবে, এখানে দিতে হবে অল্প একটু আদা, মানে এই চামচের হাফ চামচের আদা দিলাম। আর এখানে দেব এই চামচেরই সব হাফ চামচ করে দেওয়া আছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর অল্প একটু হলুদ, আর 1 চামচ দেওয়া আছে চিকেন কারি মশলা। চিকেন কারি মশলাটা এখানে দিতেই হবে। আর দেওয়া আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ আর চিনি। এবার এগুলো এখন এখানে সব দিয়ে দিলাম। দেওয়ার পর যেটা দিতে হবে দই। এখানে দই অনেকটাই লাগবে। এখানে এই বাটির মানে একটু কম 1 বাটি দই আছে। এই দইটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আধ ঘন্টা মতো আমি ম্যারিনেট করে এটাকে রেখে দেবো। তারপর আমি আবার দেখাচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এখন আধ ঘন্টা রেখে আবার আসছি। আমি দই সোয়াবিন করার জন্য এখানে 2টো ছোটো সাইজের আলু নিয়েছিলাম, এইভাবে কেটে ধুয়ে ভেজে রেখেছি। এবার আমি দেব কড়াইয়ের মধ্যে 2টো শুকনো লঙ্কা দেবো, একটা তেজপাতা দেবো, আর দেবো অল্প একটু জিরে। সামান্য নেড়েছে। এর মধ্যে আমি যেটা দেবো, যেহেতু আমার ম্যারিনেট করা আছে আধ ঘন্টা, সেই জন্য এখানে সেমি মশলা দেবো অল্প। এখানে নিয়েছি এই চামচের 1 চামচি আদা, আর 3 ভাগের 1 ভাগ সব মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা একটু সামান্য দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা আর হলুদ সব 3 ভাগের 1 ভাগ করে দিয়েছি, আর 1 চামচে আদা বাটা দিয়েছি, যেহেতু ওখানে দেয়া আছে। এবার এইগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। তার আগে আমি দেবো অল্প একটুখানি টমেটো, ছোট্ট একটা টমেটো দিলাম। যেহেতু দই আছে সেজন্য টমেটোর পরিমাণটা একটু কম দিয়েছি। এবার এর মধ্যে ওই মশলাটা পুরো দিয়ে দেবো। খানিকক্ষণ কষাতে থাকবো, 2 মিনিট মতো কষিয়ে নেবো। মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দেবো ম্যারিনেট করা সয়াবিনগুলো। দিয়ে এর সাথে আমি এখন কষাতে থাকবো 2 মিনিট। 2 মিনিট পর ফিরে এলাম। এখানে যে তেজপাতাটা দিয়েছিলাম সেটা আমি তুলে ফেলে দেবো। আর ওই বাটিটা ধুয়ে, ম্যারিনেটের বাটিটা ধুয়ে আমি এখানে জল দিয়েছি। এখন আমি দেবো ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি এটা 2 মিনিট মতো কষাবো। আবার 2 মিনিট পর ফিরে এসেছি। এখানে দেবো আমি সামান্য লবণ আর চিনি। লবণটা যেহেতু আগে দেওয়া আছে সেখানে পরিমাণ মতো লবণ দিতে হবে, আর চিনি দিলাম। আর এর মধ্যে যেটা দেবো, এখানে কিছুটা গরম জল দেবো। গরম জল দেওয়ার পর আমি এখানে 3 মিনিট মতো আরও রান্না হতে দেবো চাপা দিয়ে। সম্পূর্ণ রেডি দই সোয়াবিন। এখানে আমি যেটা দেবো, এই চামচে অল্প একটু ঘি দিলাম। ঘি দেওয়ার পর এটা আমার হয়ে গেল। আপনারা একটু রান্নার রেসিপিটা একবার বানিয়ে খাবেন, দেখবেন ভাতের সাথে বা রুটির সাথে, দুটোর সাথেই ভালো লাগবে। যদি ভালো লাগে রেসিপিটি একটা লাইক, শেয়ার আর কমেন্ট করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান।